2026-এ আপনারা কাকে ভোট দেবেন? আমি যাকে বলবো তাকে দেবেন? হ্যাঁ, আপনারা দেবেন? এখানে আওয়াজ কম, এই তো বলছেন পাশে আছি। দেবেন? আমি যাকে বলবো হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ, যে এমপি, যে প্রধান, যে সভাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন। আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে, 2 নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝেড়েছে, তাদের ঘরে কোমরে লাথি মেরে পানিতে ফেলবেন। পারবেন তো? আল্লাহ বলুন তো, আপনারা আমার পাশে থাকবেন? হাত তুলে বলুন, হাত তুলে বলুন দেখি। হাফেজ সাহেব থাকবে তো? থাকবে তো? হাত নামান। যে তোহা সিদ্দিকী 34 বছর শেকড় তুলতে পারে, সেই তোহা সিদ্দিকী 15 বছরে শেকড় তুলতে পারবে না? পারবে না। আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না, চাইছি না। এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি? এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে, ওই বেঈমানগুলোকে সরাতে চাইছি। বড় হুজুর কেবলার ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে, এখানে এইসব আলোচনা কেন? এরা বলে কারা জানেন তো? মুনাফেকরা। এই হাজার হাজার মানুষকে পেয়ে আমি যে বার্তাটা দিচ্ছি আজকে, কালকে এত লোককে পাবো? কালকে এত লোককে পাবো? পাবো না। অতএব কালী মন্দির আছে, করুক করুক, আমার অসুবিধে নাই। আমার প্রশাসনের হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে, তাদের ধর্মের কাজ করুক। কিন্তু মুসলমান প্রশাসনরা তারা কি অন্যায় করেছে? আমি মমতা ব্যানার্জির কাছে, ববি হাকিমের কাছে, অরূপ বিশ্বাসের কাছে, মলয় ঘটকের কাছে আমি দাবি রেখেছি, প্রত্যেকটা থানায় ওয়াকফ সম্পত্তির টাকা দিয়ে মসজিদ নয়, একটা করে নামাজ ঘর করে দেওয়া হোক। দাবিটা ভুল? একটু দাবিটা ভুল? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আসুন, অন্যায়কে অন্যায় বলতে যেন পারি, নাইকে যেন নাই বলতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেদিন এই বড় হুজুরকে ঈশ্বর সাহেব শপথ নিয়ে যান, আমি যদি যে কোনো সময় যদি আপনাদের ডাকি, আপনারা আমার পাশে থাকবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন, শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে হবে না, ভুল দেখলে হবে না, তার কাজটাও দেখতে হবে, তার কাজটাও দেখতে হবে। তবে হ্যাঁ, আমরা একটু ফাঁদে পড়ে আছি, একটু ফাঁদে পড়ে আছি। ওখানে আছে বাঘ, আর এখানে একটা পুকুরে কুমির, আমরা মধ্যিখানে বসে আছি। আমরা যদি বাঘের কাছে তাড়া করতে যাই বাঘকে, ও তো আমাদের তাড়া করবে, তা আমরা দৌড়ে কোথায় পড়বো? কুমিরের কাছে। আর যদি পশ্চিমবাংলার সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে, মুসিবতে আছে, অতএব বিজেপির জ্বালায় আমাদের ভোট দেবে, এটা ধারণাটা ভুল না ঠিক? জোরে বলুন, আরো জোরে বলুন। আসুন, আমি অন্তত মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নয়, এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নয়। আমি অসন্তুষ্ট কাদের ওপর জানেন? এই বাংলায় 15-20 এমএলএ আছে, ওরা হচ্ছে জালিয়াত, তুলাবাজ, তুলাবাজ, ওরা হচ্ছে তুলাবাজ। ওরা হিন্দু, ওরা মুসলমান, মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয়। ওরা মুসলমান, নিরীহ মুসলমানদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকায়। আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে। মনে রাখবেন,
মুসলমান থাকবে তাদের এমএলএ দেখতে চাই না, আর যাদের মন মানসিকতা মানুষ থাকবে তাদের এমএলএ দেখতে চাই। দাবিটা ভুল? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি মমতা ব্যানার্জির কাছে এবারে দাবি রেখেছি, এবারে 2026-এ সংখ্যা অনুযায়ী মুসলমানদের 90 থেকে 100টা প্রার্থী করতে হবে, 100টা প্রার্থী করতে হবে। তা বলে ওই বেঈমানের মতন প্রার্থী নয়, ওই মুশরিকের মতন নয়। আমরা যাদের মধ্যে মানবতা থাকবে তাদের মতন এমএলএ চাই। আপনারা আমার সঙ্গে একমত? জোরে বলুন একমত। শোনেন ভাই, একটু আপনারা থাকবেন আমার কাছে মনে হয় না, কেন মুসলমান তো এরা খুব সুবিধাবাদী হয়ে গেছে। দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো আপনারা আমার পাশে থাকবেন? হাত তুলে বলুন, হাত তুলে বলুন দেখি। হাফেজ সাহেব থাকবে তো? থাকবে তো? হাত নামান। যে তোহা সিদ্দিকী 34 বছর শেকড় তুলতে পারে, সেই তোহা সিদ্দিকী 15 বছরের শেকড় তুলতে পারবে না? পারবে না। আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না, চাইছি না এখন পর্যন্ত। আমরা কি তুলতে চাইছি? এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে, ওই বেঈমানগুলোকে সরাতে চাইছি। বড় হুজুর কেবলার ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে, এখানে এইসব আলোচনা কেন? এরা বলে কারা জানেন তো? মুনাফেকরা। এই হাজার হাজার মানুষকে পেয়ে আমি যে বার্তাটা দিচ্ছি আজকে, কালকে এত লোককে পাবো? কালকে এত লোককে পাবো? পাবো না। অতএব 2026-এ আপনারা কাকে ভোট দেবেন? আমি যাকে বলবো তাকে দেবেন। হ্যাঁ, আপনারা দেবেন? এখানে আওয়াজ কম, এই তো বলছেন পাশে আছি। দেবেন? আমি যাকে বলবো হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ, যে এমপি, যে প্রধান, যে সভাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন। আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে, 2 নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝেড়েছে, তাদের ঘরে কোমরে লাথি মেরে পানিতে ফেলবেন। পারবেন তো? দোষ আল্লাহুম্মা। ও আর চা না না, হ্যাঁ যেগুলো চাল। ভাই শরীর খুব অসুস্থ, খুব অসুস্থ। আপনাদেরকে দুয়ার ভিক্ষা চাইছি, দোয়া করবেন। আমি আর বক্তব্য বাড়ালাম না, না বক্তব্য বাড়াবো না। শুধু একটা কথা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, ছেড়ে দিয়ে এই লাইন থেকে এই লাইনে গেছি। আপনাদের মনে আছে কিনা জানি না। ও আকিমুস সালাত, আল্লাহ কতবার নামাজের কথা বলেছেন? একটু জোরে বলুন, জোরে বলুন। খুব ছোট্ট করে বলছি, আর বড় করে বলবো না। আল্লাহর নবী, দয়ার নবী বিমার হলো, অসুস্থ হয়ে পড়লেন। কি অসুস্থ হয়েছিল? কি রোগ হয়েছিল? নবী পাকের কি বিমার হয়েছিল? ক্যান্সার, কিডনি ড্যামেজ, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক। কি হয়েছিল? আমার রসুল পাকের জ্বর হয়েছিল। কি হয়েছিল বলেন? জ্বর হয়েছিল। আল্লাহর নবী এত জ্বর, এত জ্বর, আল্লাহর নবীর এত জ্বর,
উম্মাহাতুল মুমিনিন আমাদের সকলের আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, শোনো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রসুলের এত জ্বর হয়েছে, রসুল কাঁপছেন কাঁপছেন কাঁপছেন। আম্মাজান বলছেন আমি রসুলের গায়ে একটা চাদর দিলাম, দিয়ে রসুলকে চেপে ধরে আছি, তো রসুল কাঁপছেন। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল পাকের জ্বরে তারসে জ্বরে সেদ্ধতে আল্লাহর নবী মাঝে মাঝে জ্ঞানটা হারিয়ে ফেলছেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পাচ্ছেন, আবার জ্ঞান হারিয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে পাচ্ছেন। এই করতে করতে আল্লাহর নবী শেষ দিনে আল্লাহর নবী দয়ার নবী ওই দিন একটু সুস্থ হয়েছেন, জ্বরটা কমে গেছেন। আল্লাহর নবী দয়ার নবী ঘুমাচ্ছেন, একটু আরাম করছেন, একটু আরাম করছেন। হাই রে হাই, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আল্লাহর নবীর পাশে, খুব ছোট করে বলছি ভাই, আল্লাহর নবীর পাশে কে বসে আছেন? মাথায় গোড়ায় উম্মাহাতুল মুমিনিন আমাদের সকলের আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় গোড়ায় বসে আছেন। পাশে কে বসে আছে? আমার নবী পাকের কলেজার টুকরা, নয়নের মণি, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। ঘরে দরজা দেওয়া, নিস্তম্ভ একদম, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী একটু আরামে ঘুমাচ্ছেন। হঠাৎ দেখা যায় আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজায় একটা আঘাত, একটা আওয়াজ, দরজা ঠুকছে। পাশে বসেছিলেন মা ফাতেমা। ওই আওয়াজটা শোনার পরে একটু বিরক্ত হয়ে যায়, কারণ আল্লাহর নবী দয়ার নবী একটু আরামে ঘুমাচ্ছেন। এই এত রাত্রে কে 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 এত রাত্রে বিরক্ত করতে এসেছেন? আমার আব্বাজানের ঘুম ভেঙে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগান্বিত হয়ে বলেছিলেন, কে রে এত রাত্রে কে দরজায় আঘাত করে, কে জ্বালাতন করতে আসে? একটু গলার আওয়াজটা বেড়ে গিয়েছিল। এই আওয়াজটা বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ফাতেমার দিকে তাকান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বলেছিল, মা মা ফাতেমা মা। আস্তে আস্তে, বেশি চিল্লে কথা বলো না। হযরতে ফাতেমা বলছেন, আব্বাজান আপনি বহুদিন পরে আজকে সুস্থ হয়ে ঘুমাচ্ছেন, এই গভীর রাত্রে দরজা ঠুকছে, আমি একটু বিরক্ত হয়ে যেটা আওয়াজ দিছি। তবে আব্বাজান কে কে এত রাত্রে দরজায় ঠুকা মারছে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, আল্লাহর নবী বলেন, ফাতেমা ফাতেমা রে, অপেক্ষা করো না, দেরি করো না, যাও ঘরে দরজাটা খুলে দাও। এ
উনি অন্য কোন ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম। এ ভাই, আজরাইলের নাম শুনলে আপনাদের আনন্দ পাই না ভয় লাগে? একটু জোরে বলেন নাকি? ভয় পাই না, আনন্দ পান? যখনই আজরাইলের নাম শুনেছে, অনেক বড় ঘটনা, শুধু মওলানা বসে আছে ছোট করে দিচ্ছি, অনেক বড় ঘটনা। যখনই আজরাইলের নাম বলেছে, হযরতে ফাতেমা অজন নয়নে কুকিয়ে 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 কাঁদছেন। আল্লাহর নবী ওই অবস্থায় ফাতেমার দিকে তাকিয়ে ফাতেমার কান্না থেকে সহ্য করতে না পেরে ফাতেমার দিকে হাতটা বাড়িয়ে দেন, ফাতেমাকে টেনে বুকের মধ্যে নিয়ে কানের মধ্যে কি এমন একটা কথা বলে দিলেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। আম্মাজান মায়েশা বলছেন, আমি লক্ষ্য করে দেখেছি ফাতেমার ঠোঁটের কোণা থেকে একটু হাসিও ফুটে উঠেছিল। একটু জোরে বলো।